এবার হলো আমি জানি নাকি পরিচয় করিয়ে দেওয়া হবে রাজীব বলে তো ওই রাজীব ভাই যে ছেলে তুমি আমি একদম হ্যাঁ যাই হোক পরে শুনলাম যে তুমি ভোটে দাঁড়িয়েছো শান্তির সঙ্গে দোয়া করতে বলেছিলাম যে আমার সঙ্গে দেখা করতে আমি বলেছি দেখ আমি দোয়া করবো পারবে একটু হাসপাতালে যাবো আমরা হাসপাতালটা ভিজিট করে হাসপাতালটা চালু করে চলেন ভাই আসতে আমরা একটা কাজই করছি ঈদগাহের জন্য আদায়ও করছি আজকে জানি হ্যাঁ আমরা সব সামনে চলে এলো কেন এই বাচ্চা ছেলে গেলে এক সাইডে হয়েছে তো হাসপাতাল চালু হয়ে দু একজন পিছাতে বলছো আবু কালাম আমরা বহু চেষ্টা করলাম এর আগে ঠিক আছে দেখি দোয়া করা আমাকে দোয়া করে দেখি আমরা আমি লাগিয়েছো তুমি আরো দুধ মেলা কি আমার দিদি চল আগা তোরা ঘরে আগে বাবু আমার একটু দেরি হবে দেরি হবে কেন আমাকে বলে দেখতে হবে
ও দেখছে যারা ঢুকছে যে দেখার লেগে চকলেট খাইলেও নয় আমাকে দিবেন একটা আছে কি ওখানে কেউ নাই না এবার হলো আর বিএমএর সঙ্গে কথা বলেছি বাবুকে পাঠাই ছোট ছেলেগুলো হট সাইডে যায় চাবি আনতে গেছে তো এই তো এই ঘরটা খুলছে চাবি তো আছে যে ওরা ই করছে ওরা আগে আসবে না তো আমরা পিছে ঠেলে হ্যাঁ হ্যাঁ আরে মামু লোকজন সব চলে এসছে কোথায় আছে তুমি ওখানে দেখেছি আমি এখানে বিল্ডিং অনেক আছে কিন্তু এটা লম্বাতে বেশি এই ভাঙলাতে আছো যাক এটা হলে পরে তোমার ধরো আপাতত তোমাদের আমাদের হনুমন্তনগর এদিকে হনুমন্তনগর তারপর আচ্ছা তাড়াতাড়ি এসো হতো তো আগে একটু চুপ করতে হবে। এই যে হাবাসপুর স্বাস্থ্য কেন্দ্র দেখতে এসছেন, এখানে পরিকাঠামো ঠিক নেই, ডাক্তারও ঠিকঠাক বসে না, বন্ধ দীর্ঘদিন থেকে। মানুষজনের বলছে যে এটা চালু করা হোক, কি বলবেন? দেখুন, সাধারণ মানুষের দাবি তো আছেই, ঠিক আছে, সেটাকে মান্যতা এবং গুরুত্ব এবং সম্মান জানিয়ে এবং সমস্ত এলাকার মানুষ যারা আছেন এই হাসপাতালের ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে যারা বসবাস করেন তাদের সবার উদ্দেশ্যে আমি বিনীতভাবে বলছি যে এইটা যতটাই এখন পর্যন্ত আছে, ডাক্তার হয়তো পার্ট টাইম হয়ে বসছে, এবং আগামী দিনে আরও ভালোভাবে পারমানেন্টভাবে যে ডাক্তার বসে এবং বেডের ব্যবস্থা সমস্ত এবং পরিকাঠামো যেগুলো খারাপ হয়ে আছে সেগুলো আমরা সিএমওইচের সঙ্গে আমি ইতিমধ্যেই গত সপ্তাহে কথা বলেছি, আবারও নেক্সট উইকে কথা বলার আমার একটা আছে, মিটিং ফিক্স করা আছে সেই জায়গায় দাঁড়িয়ে, এবং এলাকার মানুষের একদম সুদূর কান্তনগর, হনুমন্তনগর অঞ্চল, এদিকে আমাদের হাবাসপুর থেকে শুরু করে আমাদের এইদিকে 2 নম্বরের নসিপুর থেকে শুরু করে মোহাম্মদপুর, মানে পুরো অঞ্চলটা এটা হলে পরে এখানকার মানুষ খুবই উপকৃত হবে, এবং মানে জরুরি যে স্বাস্থ্য পরিষেবাটা সেটা কিন্তু মানুষ এখানে পেতে পারবে। তাহলে কি আগামী দিনে চালু হচ্ছে? অবশ্যই সেটা, এবং সেটা অলরেডি সিএম সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা মানুষের পক্ষ থেকে জনগণের মানুষের যে আওয়াজ, মানুষের যে দাবি দেওয়া, সেটা যতদূর আমরা পাচ্ছি আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এবং সেটা আপনাদেরকে সবাইকে নিয়ে বলছি যে এটা ক্যামেরা খানে বারবার চলে আসছে। আমি তো প্রশ্ন করতে গেলে আমি প্রশ্ন করতামই। পরিকাঠামো খুব সুন্দর আছে একদম হাসপাতালে। এদিকে স্যার আরো অনেকটা জায়গা আছে, যাবো দেখবো। এখনো একটু সরেন, ক্যামেরাটা আমাকে ঠিক ধরতে দিন। স্বাস্থ্য কর্মকর্তার নাম চাইলে সভাপতি নেই, তারপর এই যে পরিদর্শনে এসছেন, দীর্ঘদিন থেকে বন্ধ, গ্রামবাসীর দাবি এটা চালু করা হোক, আগামী দিনে কি পদক্ষেপ নিচ্ছেন আপনাদের পক্ষ থেকে? দেখুন, এই এত বড় হাসপাতালটা এইভাবে পড়ে আছে, মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমাদের 62 নম্বর বিধায়ক, বিধানসভার বিধায়ক জনাব রিয়াজ হোসেন সরকার, তিনি উদ্যোগ নিয়েছেন। তিনি সিএমএইচের সঙ্গে কথা বলেছেন যাতে এলাকাবাসী পুরো এখান থেকে পরিষেবাগুলো পায়, তাতে কিছু আমাদের যে এলাকাগুলো আশেপাশের আছে প্রচণ্ডভাবে উপকৃত হবে। তার জন্য তিনি বলেছেন যে আমি ইনশাল্লাহ এটা চালু করব, এটা ওনারই কথা। আগামী দিনে তাহলে চালু হচ্ছে আপনার? হ্যাঁ, উনি বললেন যে এটা উনি চালু করবেন। দীর্ঘদিন থেকেই তো বন্ধ ছিল। দীর্ঘদিন থেকে বন্ধ ছিল, যাই হোক পরিস্থিতি অন্যরকম ছিল, উনি এখন এসেছেন, উনি উদ্যোগ নিয়েছেন, উনি ইনশাল্লাহ চালু করবেন। কতদিনের মধ্যে মনে হচ্ছে? দেখা যাক, উনি কথা বলেছেন সিএমওইচের সঙ্গে, তবে খুব তাড়াতাড়ি এটা চালু হয়ে যাবে।
যে আপনি স্বাস্থ্যের দায়িত্বে আছেন আর স্বাস্থ্যের দায়িত্ব থাকার পরও বন্ধ স্বাস্থ্য কেন্দ্র, কি বলবেন এই বিষয় নিয়ে? স্বাস্থ্যের দায়িত্ব তো আমরা এসেছি, এবার দেখছি এটা শুরু করার চেষ্টা করছি। আমাদের এমএলএ সাহেব উদ্যোগ নিয়েছেন এবং আমরাও আশা করছি এটা তাড়াতাড়ি শুরু হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি চেষ্টা করলে হবে না, করে দেখাতে হবে। অবশ্যই করে দেখাতে হবে, অবশ্যই করে দেখাবো এবং এমএলএ সাহেব এটা উদ্যোগ নিয়েছেন এবং আমরাও আশা করছি অবশ্যই হবে। আপনার নাম? আমার নাম সাইমন খাতুন, কোন পদে আছে? আমি জনস্বাস্থ্য সবার জানি। হ্যাঁ ওইটা নিয়ে এখানে এই এই তোরা পিছনে যারা রে, তোমাদের এলাকায় দীর্ঘদিন থেকে ওটা লাগবে কেটে দে ফিনিশ করে দিচ্ছি।